पंख लेके उड़ा चला जाए। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও। তা আজকে ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আমাদের বাড়িতে ছোট্টখাট্ট করে পুজোর আয়োজন করা হয়েছে। আর এবছরের পয়লা বৈশাখটা আমার কাছে সত্যি ভেরি স্পেশাল, কারণ সবার জন্য খুঁটিনাটি কিছু একটা জিনিস আমি গিফট করতে পেরেছি। আর তার সাথে সাথে আমার মা আর বাবাকে কিন্তু সুন্দর দুটো শাড়ি গিফট করেছি। আর তার সাথে সাথে কিন্তু মা সকালে পূজা অর্চনার কাজে বসে গেছে, আর সেই শাড়িগুলোকে খুব ভালো করে এখন পরিয়ে দেওয়া হচ্ছিল। এই যে দৃশ্যটা, সত্যি আমার কাছে আজকের দিনে একটা বড় কিছু পাওনা। ১.৫-২ বছর ধরে একটা স্বপ্ন ছিল যে নিজের হাতে নিজের মা বাবাকে সাজাবো ঠিক এমনভাবে, কিন্তু ১.৫-২ বছরে মনের মতো কোনো ড্রেস না পাওয়ায় মা বাবাকে আর সাজাতে পারছিলাম না। আজকে সেই স্বপ্নটা ফাইনালি পূর্ণ হয়েছে। তার সাথে সাথে একটা সীতাহার আর একটা মুকুটও কিন্তু দিয়েছি। আজকে আমার মা বাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর তোমাদের নববর্ষটা কেমন কাটলো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যেও। আজকে ছোটোখাটোর মধ্যে পূজা অর্চনাটা এইভাবেই শেষ করলাম। আর তার সাথে সাথে বাড়ির কিছু কাজ চলছিল। বাড়ির ছাদের নতুন টিন লাগানো হচ্ছিল, আর পুরোনো টিনগুলো চেঞ্জ করা হচ্ছিল। সত্যি আস্তে আস্তে বাড়ির কাজগুলো করার দরকার ছিল, আর আজকে নববর্ষের দিনে সেটা ফাইনালি একটু একটু করে শুরু হয়ে। আর আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, তারকেশ্বর গেছিলাম, তারকেশ্বরের থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছিলাম। সেগুলোই এখন সমস্ত মানুষদেরকে বিলি করা হবে, দিতে হবে। তার জন্য এখানে সমস্তটা রেডি করে নিচ্ছিলাম। আর আমি এখানে এতটাই ক্লান্ত হয়ে গেছি সমস্ত কাজ করতে করতে রৌদ্রের মধ্যে, এখানে আমি নিচ্ছিলাম একটু রেস্ট। তার সাথে সাথে বাড়ির সামনেই চলছে কিছু সরকারি কাজবাজ, তার জন্যই দেখো ফাইনালি কিন্তু ক্রেন চলে এসছে বাড়ির সামনে। এখানে হবে ড্রেন, সেটা তোমাদের আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করব কতটা কি কাজ এগুলো না এগুলো। আর তার সাথে সাথে আমাদের বাড়িতে চলছে কিন্তু এই যে আলু শুকানো, এই যে ব্যাপারটা গ্রীষ্মকালে আমাদের বাড়িতে হবেই, সেটা বর্ষাকালের জন্য প্রিপারেশন রেডি করে রাখা হয় আগের থেকে। আর তোমাদেরকে যেটা বলছিলাম আগের ভিডিওতে, আমার সাথে স্ক্যাম হয়েছে, ফটোগুলো দেখো পুরো জ্বলে গেছে, মানে একটারও মুখ বোঝা যাচ্ছে না। কি বাজে ফটো এসছে তোমাদের কি আর বলবো। মানে ১০০ টাকার এখানে ফটো আছে, প্রতিটা ফটোয় কোনো না কিছু কিছু আছে। যাই হোক, ইভিনিংয়ে চলে গেছিলাম চড়ক দেখতে। আর আমাদের এখানটায় কিন্তু শিবতলা আছে, যেখানটায় চড়কটা খুব ভালোভাবে হয়। আর এখানে হচ্ছিল কিন্তু বটি ঝাপ, তার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত দর্শনার্থীরা এখানে উপস্থিত হয়েছে এই বটি ঝাপ দেখার জন্য। আমরাও চলে গেছিলাম একদম সন্ধেই বটি ঝাপটা দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ঝাপটা শুরু হয়ে যায়। ঝাপ দেওয়ার আগে এখানে কিছু রিচুয়ালস আছে, কিছু ফল বা কিছু সবজি এখানে ছুঁড়ে মারা হয় ভক্তদের মাঝে, সেই রিচুয়ালসটা চলছিল। তারপরে কিন্তু ফাইনালি এখানটায় ঝাঁপ দিয়ে দিয়েছে। নিচে কিন্তু অবশ্যই বটিটাও রাখা ছিল এই জালটার উপরে। আর এখানে দেখতে পাচ্ছ কত দর্শনার্থী ভিড় জমিয়েছে। আর এটা হচ্ছে কিন্তু ফাইনালি আমাদের চড়কতলার মন্দির, যেখানে এখন বাতাসা লুট চলছে। আর সমস্ত মানুষ কিন্তু এই বাতাসার জন্য অতপর হয়ে আছে। যাই হোক, এখানে লুটের বাতাসা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তখনও চড়ক চলছিল। মূল সন্ন্যাসীর কিন্তু বটি ঝাঁপ দেওয়াটা বাকি ছিল। আরও এখানে অনেক রিচুয়ালসগুলো ছিল, আমরা যাওয়ার আগে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই মন্দিরে এখন হোমযজ্ঞের ব্যবস্থাটা হবে, সেই কারণে সবাই এখানে সরে যেতে বলছিল, কারণ যারা সন্ন্যাসী আছে তারাই এই জায়গাটায় থাকতে পারে। আর এই চড়ক এমন একটা পুজো যেটা কিন্তু সত্যি অনেকটাই জাগ্রত। আর এই চড়ক পুজোর অনেক নিয়মই আছে যেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর আর বেশ শক্তপোক্ত। এখানে কিন্তু ফাইনালি মূল সন্ন্যাসীও চলে এসেছেন, তার ঝাপটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে মূল সন্ন্যাসী, যাকে কিন্তু একদম নেটে করে পুরো এই মন্দিরে নিয়ে আসা হয়েছে। কথিত আছে পুরাণে এই চড়কের অনেক রহস্য বা অনেক কাহিনী আছে। আমার মূল সন্ন্যাসীকে বটি ঝাঁপ দেওয়ার পরে এখন কিন্তু নিয়ে চলে আসা হচ্ছে মন্দিরে, গঙ্গা জল দিয়ে ওনাকে শুদ্ধি করে নিয়ে এখন হোমযজ্ঞটা শুরু হবে। আর তার আগেই এখানে শিক গরম করে নেওয়া হচ্ছিল, সেই শিকটাকে নিয়ে আগুন জ্বালিয়ে নাকি মন্দিরটাকে পরিদর্শন করতে হবে। তো তার জন্যই আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে গেছি। আর এখানে মূল সন্ন্যাসীকে দিয়েই সেই কাজটা করানো হচ্ছে। বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে আর পারছি না। দুদিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে একটা জায়গায় দেখা যাচ্ছে বর্ষি চড়ক হচ্ছিল। আর সেখানে ঘুরপাকের সময় সেখান থেকে উপর থেকে কিন্তু বর্ষি ছিঁড়ে একজন পড়ে গেছেন, বা এমনও দেখা যাচ্ছে ৫ জন সেখানে আহত হয়েছে। এগুলো ঘটনা ঘটার একটাই কারণ, আজকালকার দিনে পূজা অর্চনার থেকে সোশ্যাল মিডিয়াটা বেশি পরিমাণে হয়ে গেছে।
যারা সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি মাতামাতি করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সমস্ত জিনিস খেলা খেলা নয়। আর সনাতন ধর্মে তোমরা জন্মগ্রহণ করেছো, তো সেহেতু কিছু কিছু পুজো সিরিয়াসলি নিতে শেখো। যদি সিরিয়াসলি কোনো পুজো নিতেই না পারো, সেখানে গিয়ে এরকম অনাচার করো না, তোমাদের জন্য কিছু কিছু মানুষের প্রাণও চলে যেতে পারে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আর বেশি কিছু বলবো না, আমার বেশি কথা সাজে না, তোমাদেরও বোরিং ফিল লাগতে পারে। আর এটা হলো আমাদের চড়কতলার মন্দির, যেখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যায় কিন্তু নামযজ্ঞটা হয়। আর ছোটোখাটোর মধ্যে আমাদের এই চড়ক পুজোর এই স্থানটা কিন্তু বেশ সুন্দর। আগে এখানটা আরও জমজমাট ব্যবস্থাটা ছিল, আস্তে আস্তে যত দিন যাচ্ছে জমজমাট ব্যাপারটা কমে যাচ্ছে। আর এখানে চলছিল নামযজ্ঞ, তারপরে আর কি একটা দাদুভাইয়ের সাথে দেখা, সেখান থেকে কিছু খাবার দাবার খেয়ে এখন আমার একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তার জন্য ঠান্ডা খুঁজছিলাম। হঠাৎ করে চোখে পড়লো এই যে বরফ জলের দোকানটা, এটাকে অনেকে সুড়সুড়ি বলো, আমি বরফ জল বলে থাকি। এইটা ছোটোবেলার থেকেই আমার বেশ ফেভারিট, খুব সুন্দর লাগে খেতে। তোমরা কে কে আমার মতো এই বরফ জল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। আর তোমরা যারা শর্টস ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ড্রিম গার্ল পেজটা ফেসবুকে একবার ফলো করো। আর যারা রিলস ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম ড্রিম গার্ল পেজটাকে ফলো করতে পারো। তারপরে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো, আমরা প্রসাদ নিয়ে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।